জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা শ্যামা, জয় মা রক্ষাকালীর জয়। নমস্কার, অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত অভিনন্দন করছি। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ বলবো পিতৃদোষ সম্পর্কে। পিতৃদোষ আমাদের জীবনে মারাত্মক ক্ষতিকারক। এই দোষ জীবনকে লক্ষ্যভ্রষ্ট করে দেয়, মানুষের কাছে মূল্যহীন করে তোলে। বিস্তারিত আলোচনার আগে বলবো, কে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। কুষ্টি, বাস্তু, সংখ্যা, কালার, হস্তরেখা, তন্ত্র, কবিরাজি, মেডিটেশন এইসব ধরনের কাজ করে থাকি। যদি কেউ এই ধরনের সমস্যায় থাকেন, যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে। বন্ধুরা, আমাদের জ্যোতিষশাস্ত্রে অনেক দৈযুক্ত ঋণের মধ্যে পিতৃঋণকেও ধরা হয়েছে এবং বিশেষ গুরুত্বও দেওয়া হয়েছে। এই ঋণ জেনারেশন ওয়াইজ প্রভাবিত হয়। অনেক অনেক জেনারেশন ধরেই এই পিতৃঋণ ট্রান্সফার হয়। বংশে অনেকেরই এই ঋণের যোগ থাকতে পারে। আগেকার দিনের একটা প্রচলিত কথা আছে, বাবা ঋণ করলে তার শোধ করার দায় ছেলের প্রতি পড়ে, কারণ ছেলে নিজ কুলে থাকে, মেয়ের বিবাহ হয়ে যায়। ঠিক সেরকমই পিতৃঋণ বংশ পরম্পরার ব্যাপার। এই পিতৃঋণের কারণে সেই ব্যক্তির জীবনে এমনকি সারা পরিবারেই পীড়িত থাকে, আর্থিক স্টেবিলিটি থাকে না, সংসারে জীবনে সব রকম শান্তি ও সুখ নষ্ট হয়। পিতৃঋণের কথা শাস্ত্রেও উল্লেখ আছে। এই যোগের কারণে জন্মচাটে রবি পীড়িত হয়। জন্মছকের 1 থেকে 12 নম্বর ঘরের যে কোনো হাউসে যদি রবি প্লাস রাহু একত্রিত হয়ে বসে থাকে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির চার পিতৃদোষ যুক্ত। এটি একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ যোগ। এর জন্য জাতক বা জাতিকা মনেও কষ্টে থাকে, জীবনে সবসময় বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়, জীবনে কোনো রকম সাকসেস আসে না। রবি আমাদের মান সম্মান অর্থ প্রতিপত্তি দেয়, সেখানে রাহু যদি গ্রাস করে থাকে তাহলে সেই অন্ধকার জীবনের কালো ছায়া হয়ে থাকে। যেমন সূর্যগ্রহণ, তেমনই চাকরি, ব্যবসা, সংসার, পড়াশুনো বা যে কোনো কর্মে উন্নতি হয় না। অনেকের জীবনে তো এই ধরনের প্রভাব এত কঠিন থাকে যে তাদের জীবনে কোনো রকম উন্নতির পথ খোলে না। লাল কিতাব অনুযায়ী নবম ঘরে যে গ্রহই থাকুক না কেন, তার সাথে যদি বুধ এসে যোগ দেয়, তাহলে সেই ঘর থেকে পিতৃঋণের উদ্ভব হয়। এই পিতৃঋণ হলে মন এবং বুদ্ধির প্রতিও কন্ট্রোল হারায় মানুষ। সুতরাং অযথা যে কোনো ঝামেলা, কলহ, কেসে জড়িয়ে পড়তে পারে মানুষ। এটা ধ্রুব সত্যি যে পূর্বপুরুষের কর্মফল ভোগ করতেই হয়, আর একেই বলে পিতৃঋণ। তাই তো গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করতে থাকো, ফলের আশা করো না। এই তাই প্রতি মুহূর্তেই মানুষের উচিত ভালো সৎ কর্ম করা, যার জন্য জেনারেশনের ঋণ মুক্ত থাকে। অন্তত নিজের কর্মফল অন্যকে ভোগ করতে হয় না। এবার বলবো কী কারণে পিতৃঋণ হয়। বন্ধুরা, কোনো কারণে বারংবার কুলপুরোহিত বদলানো, বাড়ির মন্দিরের স্থান চেঞ্জ করলে, আশেপাশের মন্দির বা বটগাছ, অশ্বত্থ গাছ কাটলে, বৃহস্পতির বস্তু নষ্ট করলে, বাবা মাকে অসম্মান করলে, কোনো মেয়েকে যে কোনো লোভ দেখিয়ে ঠকালে, অর্থাৎ বংশের পুরুষ কর্তৃক নারী নির্যাতিত হওয়া, সবই পিতৃঋণের মধ্যে পড়ে। এই দোষের প্রভাবে মাথায় চুল উঠে যায়, মাথার টাক পড়ে, অসময়ে চুল পাকে, বিদ্যার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়, জাতকের উপর মিথ্যে দোষ চাপানো হয়, কুৎসা রটে, জীবনভর বাধা বা সমস্যার সম্মুখীন হতে হয়। প্রতিকারের উপায়: লাল কিতাব অনুযায়ী পরিবারের সকলের কাছ থেকে সমপরিমাণ অর্থ নিয়ে একত্রিত করে কোনো মন্দিরে দান করুন বা বাড়ির পাশের যে কোনো মন্দিরের সেবা করুন। মন্দির পরিষ্কার রাখুন, অশ্বত্থ বৃক্ষে জল দিন ও তার চর্চা করুন। এছাড়া বৈদিক ব্রাহ্মণের কাছ থেকে পিতৃঋণ খণ্ডন করুন। জন্মচাটে রবিকে দোষমুক্ত করুন। কুকুরকে সেবা করুন, অর্থাৎ কুকুরকে খেতে দিন। পূর্বপুরুষ কর্তৃক কুকুর মেরে ফেললেও পিতৃঋণ হয়। তাহলে বন্ধুরা, এই ছিল পিতৃঋণের সম্পর্কে কিছু কথা। আপনারা নিজেরাই এবার নিজেদের জন্মপত্রিকা মিলিয়ে দেখুন যে আপনারা এর আওতায় নেই তো, তাহলে অতি শীঘ্র এর প্রতিকার করুন। এবার যাবার আগে প্রতিদিনের মতো বলবো, কর্মা ইজ ওয়ার্ক। ভালো কাজ করুন, ভালো কর্ম করুন, সবাই ভালো থাকুন। সম্ভব হলে আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে একটু শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। সম্পর্কের অপব্যবহার করবেন না, প্রিয়জনকে ভালোবাসবেন, ভালো রাখবেন। আজ বিদায় নিচ্ছি, ফিরবো খুব তাড়াতাড়ি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজ আর নয়।